আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা কয়েকদিন আগে দেখতে পেয়েছেন আমরা এক প্রকার বাধ্য হয়েই অপ্রাপ্ত বয়স্ক ঘাসগুলো অর্থাৎ কাটার উপযুক্ত হয় নাই এমন ঘাসগুলো কেটে গরুকে খাওয়াইছি। যার ফলে আমাদের ফার্মে কিছুদিনের জন্য ঘাসের সংকট তৈরি হয়েছিল। মূলত প্রতিবারই আমাদের বেশ কিছুদিনের জন্য ঘাসের সংকট তৈরি হয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে আমাদের খামারে যে পরিমাণ ঘাসের প্রয়োজন সেই পর্যাপ্ত পরিমাণ ঘাস না লাগানো থাকায় বা ঘাসের জমি না থাকায় আমাদের এই সংকট তৈরি হয়। আবার আমরা ধানের বতরের সময় যে পরিমাণ খড় কিনে রাখছিলাম সেগুলোও এখন প্রায় শেষের দিকে, তাই আমাদের খামারে এই সময় আসলে খাদ্যের সংকট তৈরি হয়। মূলত আমাদের এই ঘাসের সংকটের কারণেই এই খড়গুলো এখন কিনা হয়েছে। তো আপনারা এখানে যে পরিমাণ খড় দেখছেন এই খড়গুলো কিনতে আমাদের ৭,০০০ টাকার মতো ব্যয় হয়েছে, যা আমাদের খামারের ১৫ দিনের খাবারও হবে না। মূলত যখন আমরা এই খড়গুলো কিনেছি গত ৪-৫ মাসের মধ্যে সর্বনিম্ন দামে এই খড়গুলো কেনা হয়েছে, তবুও ৭,০০০ টাকায় এই পরিমাণ খড় মাত্র হয়েছে, তাহলেই বুঝতে পারছেন আমাদের এইদিকে খড়ের দাম কতটা বেশি। তো আমরা আজ কয়েকদিন ধরে খড় সংগ্রহ করে থাকি। মূলত আমাদের এদিকে তেমন একটা ধানের চাষ হয় না, তাই তেমন একটা খড় পাওয়া যায় না। বাইরে থেকে যে খড়গুলো আসে এই সময় সেই খড়গুলো আমাদের কিনতে হয়। খড়ের দাম এখন আপাতত কিছুটা কম থাকায় এবং সামনে বর্ষাকাল থাকায় ঘাসের দাম বাড়বে, তাই আমরা পরের দিনই আরো কিছু খড় সংগ্রহ করে রাখি। পরের দিন আমরা প্রায় ১২,০০০ টাকার খড় কিনে রাখি। ১২,০০০ টাকার খড় দেখে মনে হচ্ছে ৪-৫টা গরুর ১ মাসও যাবে না। তাই পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা না থাকলে গরু পালন করা খুবই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। আসলে আমাদের এদিকে তেমন একটা ধানের চাষ হয় না। এই খড়গুলো মূলত যশোরের খড়। যশোরের ওই অঞ্চল থেকেই নসিমন ভরে নিয়ে আসে আমাদের এদিকে। আর এই যশোরের খড়গুলোর আটি এতটা ছোট হয়ে থাকে যে এরা হাতের মুঠোয় যতগুলো আটে তা দিয়েই এক আটি বিচালি বাঁধে। আর খড়গুলো কিন্তু বেশি একটা লম্বা না। এই এক মুঠো খড়ের দামই কিন্তু ৪-৫ টাকা। কিন্তু কি আর করা, সামনে বৃষ্টির মৌসুম, প্রচুর পরিমাণে ঘাসের সংকট তখন দেখা যাবে। আর তখন ঘাস খড় সবকিছুর দাম বেড়ে যাবে। তাই এখন খড়গুলো কিনে রাখতে হবে যাতে দুর্যোগের সময় বেশি একটা সমস্যায় না পড়তে হয় আমাদের। আর আমাদের মতো কেউ কখনো ভুল করবেন না, খামার দেওয়ার আগে বা গরু পোষার আগে গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করবেন। কারণ ঘাস ছাড়া আপনি খামার চালাতে পারবেন না। যদিও পারবেন যদি আপনার প্রচুর পরিমাণে খড়ের ব্যবস্থা থাকে, তাও খামার চালাতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। ঘাস ছাড়া গরু পুষতে গেলে বা খামার চালাতে গেলে আপনার প্রচুর টাকা ব্যয় হবে। তাই সবসময় চেষ্টা করবেন খামার দেওয়ার আগে থেকেই ঘাসের ব্যবস্থা করতে। আপনারা হয়তো একটা কথা শুনে থাকবেন যে ঘোড়া পুষতে হলে আগে চাবুক বানানো লাগে। ঠিক তেমনি গরু পুষতে হলে অবশ্যই আপনাকে আগে ঘাসের ব্যবস্থা করতে হবে। গরু কেনার আপাতত ২ থেকে ৩ মাস আগেই ঘাস লাগাবেন। আমরা মূলত আগে থেকে ঘাসের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমাদের যে পরিমাণ খামারে গরু আছে সেই পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা আমরা করতে পারি নাই। এজন্য আমাদের ঘাসের সংকটে বা এরকম সমস্যায় পড়তে হচ্ছে। তাই কখনো এই ভুল করবেন না। আপনারা খামার বা গরুর জন্য আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করে রাখবেন। তাহলে পরবর্তীতে আর কোনো বিপদের সম্মুখীন হবেন না এবং আপনার খামারের খরচ অনেকটাই কমে যাবে। আর ঘাসের ব্যবস্থা না থাকলে আপনাকে ১০০% সমস্যায় পড়তেই হবে। আর কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আর কাঁচা ঘাস থেকে আপনার গরুর জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, ক্যালসিয়াম, প্রোটিন সবকিছুই পেয়ে যাবেন। তাই গরু পোষার আগে সর্বোচ্চ চেষ্টা করবেন কাঁচা ঘাসের ব্যবস্থা করতে। তাহলে আমাদের মতো এরকম আর সমস্যায় পড়তে হবে না। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে রহমত দান করেন, বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।